দলের নেতা হয়নি, নেতা হয়েছে রওশন এরশাদ। এর পরবর্তী পর্যায়ে 14 ওই নির্বাচনের পর মেয়র নির্বাচন, স্থানীয় নির্বাচন, উপজেলার সব নির্বাচনে বিএনপি, জামাত, চরমোনাই সহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। 2018 যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সহ জামাত, সকল বাংলাদেশের রাজনৈতিক দল সেই নির্বাচন অংশ নিয়েছে। এবং এর পরবর্তী পর্যায়ে যখন নাকি তারেক জিয়া যে 6 জন সংসদ সদস্য তার নির্বাচিত হন, তাদেরকে অনুরোধ করেছিলেন আপনারা শপথ নেবেন না। তারেক জিয়া অনেক বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারেক জিয়ার কথাও কিন্তু তারা ওই সময় শুনেনি। তারেক জিয়ার কথা না শুনে ওই সময় এই 6 জন সংসদ সদস্য কিন্তু শপথ নিতে গিয়েছিলেন। শুধুমাত্র ফখরুল আলম সাহেব ওই শপথ অনুষ্ঠানে যাননি, বাকিরা কিন্তু শপথ নিয়েছেন। 4 বছর সংসদের সকল সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করেছেন। রুবিন ফারহানাকে আমি অনেক শ্রদ্ধা করি, প্রতিভাময় একজন রাজনৈতিক নেতা, অনেক ভালো কথা বলেন। আমি কিন্তু উনার মুখে এই কথা শুনিনি এই 4 বছরের সংসদে থাকা অবস্থায়। উনি হয়তো আওয়ামী লীগকে নাস্তানাবুদ করেছেন, হারুন সাহেবরা করেছেন, কিন্তু উনার মুখে আমি এই কথা শুনিনি যে এই সংসদ অবৈধ, আমি বাধ্য হয়ে এই সংসদে এসেছি এবং এই সংসদের কোনো সুযোগ সুবিধা, কোনো ভাতা আমি গ্রহণ করব না, এই কথা আমি শুনি। এখন বিএনপি, আওয়ামী লীগের নেতারা কোনো কিছু করলে যায়, জাতীয় পার্টি করলে না যায়। এরপরে 2018 পরের যত নির্বাচন হয়েছে, মেয়র থেকে শুরু করে সকল নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। 2024 যে নির্বাচন, আওয়ামী লীগ চাইতো, আমেরিকা যখন তাকে বললো যে তোমরা বিএনপি এবং জাতীয় পার্টির সাথে আলোচনা করো, আলোচনা করলে বিএনপি নির্বাচনে আসতো। ফখরুল আলমগীর থেকে বিএনপির শীর্ষ নেতারা সেই দিন বলেছে যে আমরা নির্বাচনে আসি, আওয়ামী লীগ এটা চাই না। আওয়ামী লীগ যদি চাইতো তাহলে বিএনপিকে আনতে পারতো, আওয়ামী লীগ চাইনি যে বিএনপি নির্বাচন। উনি মনে করছে হালুয়া রুটি যেভাবে অতীতে আমরা নির্বাচন করেছি, একদলীয় শাসন ব্যবস্থা, সেভাবে আমি আবার নির্বাচন করব। সেই প্রেক্ষাপটে কিন্তু বিএনপিকে নির্বাচনে আনা যায়নি। কিন্তু আওয়ামী লীগ যদি চাইতো পারতো। যারাই ক্ষমতায় থাকে তারা মনে করে যে আমরাই সব, আমাদের বাইরে সকল দলকে আমরা নিশ্চিহ্ন করে দিব, সেটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আমরা যে দোষর, আপনাকে চ্যালেঞ্জ করছি, এই পুরো 30 বছর আপনারা এমন কোন এরশাদের এবং জিএম কাদেরের ভিডিও দেখাতে পারবেন না আওয়ামী লীগের সাফাই গাইছে। যেই সাফাই, এই যে চরমোনাই, চেষ্টা করতেছে আপনাদের নেতাই তো বলছে যে আওয়ামী লীগের ভালো আওয়ামী লীগকে ওনারা নমিনেশন দিবে। আপনারা তো এখনো তো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন। আপনি আগের কথা কিভাবে দেখতেছি দেখেন, আমরা জামাত যখন নিষিদ্ধ হয়, আমরা বলেছিলাম যে আমরা কোন দলের নিষিদ্ধ চাই না। যখন বিএনপির উপরে টর্চারিং হয়েছে, তখন জিএম কাদের সংসদে দাঁড়িয়ে, 24 সংসদে দাঁড়িয়ে বলেছে, 18 সংসদে দাঁড়িয়ে বলেছে যে বিরোধী দলকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের মতো একটা দাপরশালী যে দল কথায় কথায় জাতীয় পার্টিকে বারবার ভেঙেছে, তো তাদের বিরুদ্ধে কথা বলার চারটেরই কথা নয়। জিএম কাদের দেশপ্রেমিক বলেই, এরশাদ দেশপ্রেমিক বলেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই সময় কথা বলেছে। আপনারা ফুটেজ গুলো বাই করেন। এই যে 24 গণ আন্দোলন, এই 24 গণ আন্দোলনে সকল রাজনৈতিক দলের থেকে বেশি অবদান জাতীয় পার্টির। 3রা জুলাই জিএম কাদের সংসদে যে ফুটেজ, আপনারা এখন আধুনিক যুগ, আমি মিথ্যা বললে আমি পার পাবো না। না, আধুনিক যুগে আপনি মিলন ভাই, আপনি শেখ রেহানা আর ওই যে সালমান এফ রহমানের বক্তব্যটা কি শুনেছেন? সেখানে জিএম কাদেরও ছিল যে মার্শাল ল জারি করার কথা ছিল, এরকম যে পরিকল্পনা হয়েছে, জিএম কাদের ছিল। সেই কথা তো হলো লাখলিক কথা, সেটা তো সেই কথা রেহানাও বলেনি। আর সালমান খান তো, সালমান এফ রহমান তো হলো তখন আর জিএম কাদের যদি ওই রকমই হইতো, তাহলে যখন সর্বদলীয় মিটিং ডাকছিল শেখ হাসিনা, 14 দল গেছে, জিএম কাদের ওই মঞ্চে যায়নি, ওই আহ্বানে সাড়া দিয়ে যায়নি। 3রা জুলাই আমরা ছাত্রদের পক্ষে জিএম কাদের কথা বলেছে, সেই ভিডিও ফুটেজ সব আছে। 3রা জুলাই থেকে লাগাতার বলছে। এরপর 10ই জুলাই থেকে আমি ব্যক্তিগতভাবে, আমার যত ইউটিউব আছে, ফ্যান পেজ আছে, টিকটক আছে, ফেসবুক আছে, এগুলো ভিডিও এখন সামনের দিকে আছে। আমরা
শেয়ার দিয়ে সামনে এনে রেখেছি। আমার ফেসবুকে গেলে সবাই দেখতে পারবে জিএম কাদের কি বলেছে। আমি 10ই জুলাই থেকে লাগাতার 4 আগস্ট পর্যন্ত আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি। তো ব্যাপার হচ্ছে যে আমাদের মামুন ছাত্র সমাজ, আমরা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু আসছে 24 জুলাইয়ের পর। আমরা ছিলাম 3রা জুলাই থেকে, এবং জিএম কাদের সাংবাদিক সম্মেলন করে এই ছাত্রদের পক্ষে থাকার জন্য ছাত্র সমাজ থেকে শুরু করে সবাইকে বলছে। আমরা সারা বাংলাদেশে মিছিল করেছি। মোস্তফা সাহেব রংপুরের মেয়র ছিল, মেয়র থাকা অবস্থা মিছিল করেছে, এবং উনাকে নিয়ে কিন্তু অনেক বকে দেখা করা হয়েছে আওয়ামী লীগের লোকজন নেতারা। ওনার সিটি কর্পোরেশন ঘেরাও করেছিল। এবং 24-এর যে নির্বাচন, ওই নির্বাচনও জিএম কাদের যারা নির্বাচন করেছে তাদের সবার থেকে পদত্যাগপত্র নিয়েছিল। ওইটা একটা এমন প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল, আমরা না গেলে লাঙ্গল দিয়ে রহস্যের সাথে দিয়ে নির্বাচন করাবে এমন একটা পরিস্থিতিতে জিএম কাদের বাধ্য হয়েছিল সেই নির্বাচনে যাওয়ার জন্য, এবং পদত্যাগপত্র আমাদের থেকে নিয়েছিল। শেষ দিন আমরা পদত্যাগ করবো, সেই পদত্যাগের সুযোগ দেওয়া হয়নি। সকাল 10টার থেকে বরণীয় অফিসে তাকে রাত 9টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল। তো এই জিনিসগুলা কিন্তু ওপেন আজকের সামাজিক যোগাযোগ ব্যবস্থায় আপনারা সবাই দেখতে পারবেন। আওয়ামী লীগের রাজনীতি করেছে, বিএনপি রাজনীতি করেছে, আমরা আমাদের রাজনীতি করছি। 14 সালে এরশাদ দেশপ্রেমিক বলেই উনি দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে, রাজনীতির স্বার্থে উনি ওই নির্বাচন বয়কট করেছিলেন। তা আমরা আওয়ামী লীগের দোষর কোনো অবস্থাতেই না। আমরা আওয়ামী লীগের লুটপাটের অংশীদার ছিলাম। যদি আমাদের দলের কোনো এমপি, কোনো মন্ত্রী এই লুটপাটের অংশ হয়, তার বিরুদ্ধে কেস করেন, তার বিরুদ্ধে মামলা করেন। আমি হাজি মিলন, আমার যে রাজনৈতিক গ্রাউন্ড, এই যে ঢাকা 7ও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আগস্টে যেভাবে লুটপাট মব সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকা 7-এর বিএনপির ছেলেরা কিন্তু একটিও করেনি এমন কাজ। সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা ছিল এখানে, কারণ এখানে আমরা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় আমরা পরিবারের মতো থাকি। প্রতিহিংসার রাজনীতি এখানে হয় না। আমি এই ঢাকা 7-এর বিএনপির সকল নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাবো, তার কারণ আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র করতেছে, যে ষড়যন্ত্র ডক্টর ইউনূস করতেছে, এই যে তিন দলকে যে, আমি শেষ করে দিই 1 মিনিট, 3 দলকে যে লাগাইছে, 3 দলকে লাগাইয়া যে 5টা দাবি দিছে। আমি আমার গত লাস্ট ভিডিওতে, আপনারা আমার ফেসবুকে গেলে দেখবেন, আমি 17 মিনিট একটা ভিডিও, সেখানে একটা কথা আমি বলেছি, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। দেখবেন আর 2 মাস পর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির জোট হবে। এই জোটের বাইরে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল একটি সিট হবে। রাজনীতির শেষ কথা নাই। তাহলে এরশাদের বিরুদ্ধে 90 সকল রাজনৈতিক দল ছিল, এবং 93 সালে বিএনপির বিরুদ্ধে জামাত, আওয়ামী লীগ, এরশাদের জোট হয়েছে। এবং যে বিএনপি এরশাদকে 5 বছর জেলে রেখেছে, সেই বিএনপি 96 ক্ষমতায় থাকার জন্য এরশাদের সহায়তা চেয়েছে। এবং 98 সালে এরশাদ সাহেবের উদ্যোগে 4 দলীয় জোট হয়েছিল, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী ঐক্য জোট, এবং এটার বেনিফিট বেগম জিয়া হয়েছিলেন। এই জন্য রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। কার সাথে কি জোট হয় আগামী দিন দেবেন। যে জামাতকে ওনারা এত বছর পালছে, সেই জামাত আজকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইছে। বিএনপির থেকে 10টা, 20টা, 30টা সিট নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। কিছু জিনিস বুঝতে হবে, এখানে জাতীয় পার্টি কোনো ম্যাটার না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে জামাতের এমন কোনো কিছু না যে বিরোধী দল হতে হবে, এই হতে হবে, সে এইগুলো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। শুনে আসি